এই যে BMW বাইকটা দেখতে পাচ্ছ, এটা আজকে ফার্স্ট সার্ভিসিং হবে। ফার্স্ট সার্ভিসিংয়ে কত কি চার্জ লাগে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। BMW শোরুমে ফার্স্ট টাইম আসা আমার কাছে অনেকটাই নতুন, জানি না এখানে কতটা বিল হবে, এটা আমি লাস্ট পর্যন্ত তোমাদেরকে সব কিছু আমি দেখিয়ে দেবো। এখন এই বাইকটাকে নিয়ে যেতে হবে আমাকে পুরোপুরি কলকাতাতে ঢুকতে হবে, নিউ টাউনে, যেহেতু BMW সার্ভিসিং তো এখানে কোনোটাতে হয় না। বেলডাঙ্গা থেকে পুরো কলকাতা 180 কিলোমিটার রান করতে হবে এখন এই বাইকটাকে নিয়ে। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ ভাই, নিউ টাউন আর 23 কিলোমিটার। গাইস, কলকাতার বুকে বাইক চালানো অনেকটা ইম্পসিবল ভাই। এই যে দেখতে পাচ্ছ ভাই, বিশ্ব বাংলা বিল কত করেছে? 26,000। একটু সা ব্যাকলাইট 2000। গুড মর্নিং গাইস, তো আজকে আমি যাচ্ছি ভাই কলকাতা, তো ফার্স্ট টাইম BMW বাইক নিয়ে যাচ্ছি গাইস। তো আজকে ফার্স্ট রাইড হতে যাচ্ছে, যেহেতু আমার কলকাতাতে বাইক রাইড করার জন্য। তো আজকে সকাল সকালই উঠেছি, তো একটা গাড়িতে প্রবলেম হয়ে গেছে, সেটাকে সারানোর জন্য যাচ্ছি। আর আজকে বন্ধুরা সবাই মিলে যাচ্ছি, যাচ্ছি সারওয়ার যাচ্ছি, রাহুল যাচ্ছি আর আমি যাচ্ছি, তিনজনেই যাচ্ছি। তো ফার্স্ট আমি এখন বেড়ে যাব বাইকটাকে নিয়ে। তো তোমাদেরকে রাস্তাতে যেতে যেতে সব কিছু কথা বলছি। তো এখন আপাতত রুমে আছি, তো বেশি জোরে কথা বলতে পারছি না, বাট সবাই শুয়ে আছে, বাট জেগে যেতে পারে। আব্বুরা মনে হয় উঠেছে, বেরিয়ে তোমাদেরকে রাস্তায় যেয়ে সব কিছু ডিটেলস মে বলছি। এখানে দেখতে পাচ্ছ চারটে বাইক আছে। এই যে আমার ব্লুবেরি দেখতে পাচ্ছ, ব্লুবেরিটাকে আজকে নিয়ে যাবো না, বাট BMWটাকে নিয়ে যাবো। এখানে আছে একটা স্প্লেন্ডার আর এটা আছে ডিসকভার। এখন রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম, আমি আপাতত একাই আছি। তো কটা বাজছে দেখতে পাচ্ছ, 4:20 বাজছে। তো এখন এই বাইকটাকে নিয়ে যেতে হবে আমাকে পুরোপুরি কলকাতাতে ঢুকতে হবে, নিউ টাউনে সার্ভিসিং করতে হবে, ফার্স্ট সার্ভিসিং, যেহেতু BMW সার্ভিসিং তো এখানে কোনোটাতে হয় না, ইম্পসিবল। বেলডাঙ্গা থেকে পুরো কলকাতা 180 কিলোমিটার রান করতে হবে এখন এই বাইকটাকে নিয়ে। দেখতে পাচ্ছ সার্ভিসিংয়ের জন্য সব কিছু চাইছে। নেক্সট দিন আমি স্টোরি মেরেছিলাম যে যাচ্ছি কলকাতা, তো সেই জন্য ধরো স্টোরিটা মেরেছিলাম। যেতে যেতে মাঝপথে ঘুরে আসতে হয়েছিল, এতটা ওয়েদার খারাপ, সেই জন্য আজকেও ওয়েদারটা একটু খারাপই মনে হচ্ছে, বাট কীরকম অবস্থা জানি না। তো আকাশ এখন আপাতত পরিষ্কার হয়ে আছে। তো এখন আমি যাচ্ছি ভাই একা, তো বাট রাহুল আর সারোয়ার ওরা লাস্টে দুজন আসবে, বাট আমার স্পিড থাকবে ভাই 50-এর উপর, তার বেশি উঠাতে পারবো না বাইক। তো ওটাই একটু প্রবলেম হয়ে গেছে, সবই অটো সেন্সারের মাধ্যমে, কারণ তো সেন্সারের কাজ এখানে হয় না, সেই জন্য ওখান থেকে কলকাতা থেকে করে নিয়ে আসতে হবে এখানে। তো আজকের জার্নিটা অনেকটাই লম্বা, তো সেই জন্য ধরো সবসময় ভিডিও করবো না, বাট তোমাদেরকে কলকাতায় প্রপারলি দেখাবো। আজকে ফার্স্ট টাইম সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের কাছে। লাইফে চলতে গেলে কতটা এক্সপিরিয়েন্স দরকার আছে, সেই জন্য বন্ধুরা আসবে, ওদের আসতে লেট হবে, আর আমাকে একটু আগেই বেরোতে হলো। বাইকটা নিয়ে আস্তে আস্তে সাফার করতে হবে রাস্তাতে, যে আমি ওভারটেক মারবো সেরকম ক্ষমতা নেই আমার, গাড়ির পিছনে যেতে হবে আমাকে। বাইক থেকে বাস 3000 RPM অবধি হিট করতে পারবো, তো ওর বেশি আমি হিট করতে পারবো না বাইকটা নিয়ে, যে আমি একটু জোরে যাব সেরকম হিটও করতে পারছি না। বাট দেখতে পাচ্ছ 3000 RPM অবধি আমার লাস্ট, 50 তক হবে আমার স্পিড লিমিট। তো দেখতে পাচ্ছ ভাই, ওভারটেক মেরে দিলাম এটাকে, আস্তে আস্তে ধেমে কতটা দূর যেতে পারি। দেখতে পাচ্ছ পুরোপুরি রাস্তা পুরোপুরি অন্ধকার, আর এখনো আশেপাশে কাউকে দেখতে নেই, বাইকার্স বা কেউ, বাস আমি রাস্তা দিয়ে একা যাচ্ছি ভাই, বাইকার্স আর কেউ যাচ্ছে না। ভোরের বাতাসটা এতটাই ঠান্ডা, তো কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য ধরো হাতের গ্লাভসটা আমি পরে নিলাম, তো গ্লাভসটা ভিতরে ছিল, বাট ঠান্ডা লাগছিলো, বাট একটু সেফ লাগছে। হয়তো বাইকটা ঠিক থাকলে জোরে গেলে হয়তো অনেকটা ঠান্ডাই বা লাগতো। একটা বাস টি-শার্ট পরে আছি ব্ল্যাক কালারের, আর কিছু পরি নাই। তো টোল প্লাজা আগে গাইস ফাইনালি। তো ওয়েদার দেখছো পুরো মাস্ত ওয়েদার আছে বাইকের জন্য। এদিকে একটা ছোটোর উপর রাস্তা তো থাকেই, আর এই যে ধরো টোল প্লাজা, এখানে একটা দাঁড়িয়ে একটা ছোটো একটা পিক মেরে একটা স্টোরি মেরে দিই। 40 কিলোমিটার বাইক ধরো 1 ঘন্টায় রান করছে। ও এখন মিনিমাম 5:30 বাজছে, বাট 9-10টা বাজবে। এলাম এখানে, তো লিমিটার 0 করিনি, বাট নাহলে দেখে নিতাম। তো বাইকে তো ক্রুজ কন্ট্রোল দেয়নি, তো সেই জন্য আমি ক্রুজ কন্ট্রোল এখানে থেকে বানাচ্ছি আমি। তো বানানোটা তোমরা দেখে নাও গাইস, তো কীভাবে ক্রুজ কন্ট্রোলটা বানিয়েছি। আর টাইট করে দিলাম, আর একটু করে দিলাম, বাস ভাই ক্রুজ কন্ট্রোল অন করে দিয়েছি বাস। সানসেট को দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দরভাবে উঠেছে সানসেট। গাইস রাস্তা চেক করো গাইস, কত সুন্দর রাস্তা এদিককার, এতটাই সুন্দর রাস্তা ভাই। তোমাদেরকে বলছিলাম না কলকাতার নাজারা একটু দেখিয়ে দেবো গাইস তোমাদেরকে, আজকে সব কিছু আজকে দেখিয়ে দেবো। এই হলো ছোটোর ওপর টানেল। তাই যখন ভাই 100-এর ওপর টার্নিং যখন মারবো না, तो एतटाई सुंदर लगभग भाई 1/1 रोड। और सफ़र में अकेले मज़ा कर रहा हूँ मैं,
আর अभी भी दोस्त भी आ रहा है 70 কিলোমিটার রান ধরে করে ফেলেছি। আর এই যে রাত্রেবেলায় এই যে দৃশ্যটা, যে এখানকার যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভাই, এতটাই সুন্দর লাগবে। চারি সাইডে ভাই ল্যাম্প পোস্ট। নাইট আউট করবো, নাইট আউটে একটা ব্লগ আলাদাভাবে করব তোমাদের কাছে, তো সেখানে দেখবে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভাই রাস্তা, অনেকটা সুন্দর রাস্তা। তো এখানে একটা ফেমাস একটা রেস্টুরেন্ট তো আছে, তো এখানে মাদাসাট একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট মাদাসাট। আর এটা আবার সামনেকার ভিউজটা নাজারাটা মারলো ঠিক ইন্ডিয়া লাইনের পাশেই আছে। আর এটা হচ্ছে কলকাতারই বাইক, 01 নম্বর, কলকাতা থেকে স্টার্ট হয়। আর উপরে ক্যামেরা থাকবে, এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে ক্যামেরা, তো রেকর্ড হয় সব সময় এখানে। আর কিছু ওভার স্পিড বা ওভার রাইডিং বা ই করে কিছু করলে ক্যামেরাতে ক্যাচ হয়ে যাবে। আর চালান ফাইন ধরো নম্বরে চলে আসে, অনলাইন চলে আসে। কলকাতাতে রাইড করা অনেকটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর রুলস রেগুলেশন একটু বেশি, তো কোথায় কি কম নাকি রাস্তায় একটু বোঝা যায় না। ফার্স্ট টাইম এলে দেখা যাক, কলকাতাতে আজকে ফার্স্ট রাইড করব, এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে জানাবো কেমন লাগছে আর কেমন লাগছে না। যাবো ফার্স্টে নিউ টাউনের ওখানে, তো বিশ্ব বাংলাটা আছে, বিশ্ব বাংলার পাশ দিয়ে যাবো। স্পিড ব্রেকার হ্যাঁ লেখা আছে, কত স্পিডে যাচ্ছে সেটা দেখতে পেয়ে যাবে। तो गाइस আর অনলি ভাই 60 কিলোমিটার দূর হে কলকাতা পৌঁছনে মে। এখানে একটা ছোটোর উপর টোল গেট আছে, টোল গেটটা তোমরা দেখতে পাচ্ছ গাইস। গাইস আস্তে আস্তে পেট্রোল শেষ হয়ে গেছে, তো সেই জন্য পেট্রোল ভরতে এলাম। পুরোটাই সিঙ্গেল রোড, তার জন্য ধরো খুবই অসুবিধা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বারাসাত ঢুকবো। সাইনবোর্ড দেখতে পাচ্ছ ভাই, নিউ টাউন আর 23 কিলোমিটার। সিগন্যালের মাধ্যমে যেতে হবে, আর না হলে এদিকে দেখতে পাচ্ছ সামনে ভাই ফাইন মারার জন্য বসে আছে আমার। আরে এখানে রুলস রেগুলেশন অনেকটা স্ট্রিক্ট, আর বিল্ডিং দেখতে পাচ্ছ ভাই অনেকটা উঁচু উঁচু, আর এতটাই ট্রাফিক কি বলবো। নিউ টাউন যেতে গেলে কোন দিকে যেতে হবে? গাইজ আমার চোখের সামনে দিয়ে প্লেন চলে গেল একটা, দেখাবো তো ক্যামেরাটা অন করতে করতেই চলে গেল। সামনে এয়ারপোর্ট আছে না, এই জন্যে আর খুঁজে পাচ্ছি না, একবারে নিচ দিয়ে গেল। গাইজ অনেক কিছু দেখতে পাচ্ছি গাইজ, বাইক নিয়ে এসে রাইড করছি তো। গাইজ কলকাতার বুকে বাইক চালানো অনেকটা ইম্পসিবল ভাই, এত রুলস রেগুলেশন ঠিক আছে, কিন্তু বাট রাস্তাঘাট চিনা ব্যাপার আছে। তাও আবার মোবাইল অ্যাপ রাখার জায়গা টায়গা নাই কিছু, যে লোকেশন ভেবে যাবো, তো বারবার রুখতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, আর গাড়ি ওভারহিট হচ্ছে বহুত। উপরে দেখছো মেট্রোর জন্য তৈরি হচ্ছে, আর এদিকে দেখছো, আর এদিকে দেখছো সবই বিল্ডিংস। আর এখানে 80 থেকে 90% বাস আর কার যেগুলো চলছে সবই এসি, এসি ছাড়া কিছু চলছে না ভাই এখানে। এই বাসটাও ফুল এসি ভাই, क्या জামানা আ গিয়া রে ভাই। কি ভাই BMW শোরুম চলে এসেছি কাছে, তো আমাকে ইউটার্ন মেরে আসতে হবে। বাইকটাতে আগে এই থটেলে কাজটা করে নিয়ে আসি, না হলে অনেকটা অসুবিধা হচ্ছে ভাই। থটেল কিছু নিচ্ছে না, বাট ওইটুকের জন্য কতটা ঘুরতে হবে দেখো আমাকে, প্রায় 1-2 কিলোমিটার মতো ঘুরতে হবে, তারপরে হচ্ছে আমাকে G900 সাইলেন্সার লাগিয়ে নিয়ে যাচ্ছে ভাই। ভাই সাইলেন্সার লাগাচ্ছে কিন্তু ডিপিক্যাল লাগিয়েছে ভাই। এই যে দেখতে পাচ্ছ ভাই বিশ্ব বাংলা 900 वो पूरा भागाচ্ছে भाई। तो रुक जा, मैं भी तेरे साथ में जा रहा हूँ। हाँ এই যে BMW শোরুম, তো ওটাকে আমাকে ইউটার্ন মেরে আসতে হবে, সাইড দিয়ে ঘুরে এলে হতো। একটু ভুলের জন্য ভাই কতটা ঘুরতে হচ্ছে দেখো আমাকে, বাস একটু ভুলের জন্য। তো গাইস ফাইনালি চলে এলাম BMW শোরুমে, বাট পার্কিংটা কোথায় করবো সেটাই ভাবছি। সেই ভোর 4টের সময় বেরোচ্ছি ভাই, তো এখন দেখতে পাচ্ছ ভাই কটা বাজছে, 9:45 বাজতে আসছে, 9:45 বাজছে ভাই। তো এতক্ষণ ধরে ধরো বাইক রাইড করে ধরো আসলাম, তো এই যে দেখতে পাচ্ছ মিররে আমাকে। বন্ধুরা সব চলে এসেছে, তো এটাকে নিয়ে আসতে হলো আস্তে আস্তে। তো বন্ধুরা অনেকটা লেটে হয়েছে, যেহেতু ধরো ঠিকঠাকভাবে পৌঁছে গেলাম। তো এই যে কলকাতা আর নিউটনের সামনে BMW, তো শোরুমে সার্ভিসিংয়ে পিছনে আছে 1250 দেখো ভাই, যে দেখতে পাচ্ছ ভাই 1250 স্টার্টিং হলো। সার্ভিসের জন্য ভাই এসেছে কত রকমভাবে, এটা 310 এদিকে 310, এটা মনে হয় 310 5 সিসির ইঞ্জিন।
অনলি ভাই BMW গাইস। BMW শোরুমে ভিতরে চলে যাও। ও ভাই M1000R বলুন অ্যাডভাইজারকে আমি ডেকে দিচ্ছি। গাড়ি সার্ভিসিংটা হোক, আমরা একটু এদিক থেকে ঘুরে আসি, বাট তখন যা করবো সেটা দেখা যাবে। এখনও সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি, তো সেই সকালে এসেছি, বাট কিছু অনেকটা খিদা পেয়েছে, তো সেই জন্য যাচ্ছি। তো দেখি এদিক দিয়ে বেরিয়ে যাই। তো তোমাদেরকে ভিতরে সব কিছু আরও দেখানোর জিনিস আছে, তো তোমাদেরকে সব কিছু আরও দেখাবো। কমনে যাওয়া যায় ভাই, ফুললি হাইওয়ে। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ ভাই, এটা হলো ক্যাফেটেরিয়া। তোমরা যদি নতুন বাইক পারচেস করো, তা কিছুদিন আগে এসে তোমাকে বুক করতে হবে, তারপরে সেটা আসবে, নম্বর হবে, তারপরে সেটাকে নম্বরটা লাগানো হবে, তোমাকে ডেট দেবে, সেই ডেটে তুমি আসবে, তারপরে তুমি সেটা ডেলিভারি পাবে। তার আগে তোমাকে ইম্পসিবল ভাই টাকা আছে নিয়ে এলে, এরকম কিছু না। বাট এখন সব জায়গায় হতে লেগেছে, বাট ছোটো বাইক থেকে নর্মাল বাইক অবধি যতটা যা বাইক হবে সব রকম ধরো করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে, ওটা হচ্ছে তোমার মেট্রো। আর আজকে রাত্রে একটু নাইট রাইড করবো, ঘুরবো, তোমাদেরকে নেক্সট ব্লগে ওটা দেখাবো কত সুন্দরভাবে নাইট রাইড করে, আর নাইট রাইডে কত সুন্দর লাগে কলকাতাটা আজকে প্রথমে ঘুরে দেখাবো। তো বিশ্ব বাংলাতে এসেছি, বিশ্ব বাংলাটার নাইটে কত সুন্দর লাগে। এখনও কাজ হয়নি, বাট এখনও 2টো বাজছে, বলেছে 3টে মধ্যে কাজ হয়ে যাবে। দেখা যাক 3টের মধ্যে কাজ হয় কি হয় না, হয়ে গেলে ভালো হয়, আর না হলে কিছু হবে ভালো হবে না। তো ক্যাফের এরিয়াটা একবার চুট মারলো গাইস, অনেকটা অ্যাকাউন্ট থেকে সাইন করে নিয়েছি। এই যে ধরো বিল কত করেছে, 26,000। ওটা অ্যাড করে দেন না, হোটেলটা অ্যাড করে নিই, 12,321 টাকা। আর এখানে কি কি 12,321। আর এখানে সার্ভিসিং কী কী চেঞ্জ হয়েছে কেন সবই ধরো চলছে এখন। তো এটার কারণে তো প্রায় 22,000-এর উপরে বিল। তো বিলটা তোমাদেরকে সেরকমভাবে দেখানো হলো না, বাট তো এটা প্রবলেম হয়েছিল, তো এটা ঠিকঠাক করে দিল এটা সার্ভিসিংয়ে। আর যে চেন লিউবটা করেছে ভাই 1100 টাকা নিয়েছে। তো চেন লিউবটা দেখতে পাচ্ছ পুরোটা সাদা, আর ফুললি বাইক সব কিছু ওকে। বাইকটা একবার স্টার্ট করে দেখো ভাইস। তো এতক্ষণ ধরে স্টার্ট হচ্ছিল না, বাট রেস্ট নিচ্ছিল না, তো রেস্ট নেওয়ার জন্য দেখো একবার কীরকম হয় থ্রোটলটা। আর এই ব্যাকলাইটটা ভেঙে গেছিলো, তো এটাকেও চেঞ্জ করা হলো। এটার দাম 4,000 নিয়েছে। এটা কত দাম নিল? এটা 2,000 ব্যাকলাইটটার দাম ভাই। 8 ব্যাকলাইট 2,000। আপাতত যেভাবে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেভাবে আর নিয়ে যাচ্ছি না, বাট সে সকালে এসেছি, রাত্রি হয়ে গেল গাইস। তো এখনও কলকাতাতে আছি, কলকাতাতে ধরো এখনও ঘুরবো। তো এখন কটা বাজছে দেখতে পাচ্ছ ভাই, 6টা বাজছে, 6:05। তো কিছু অফার করে খাওয়ার জন্য, যে স্যার কিছু খাবেন কবে টবে, না বলবে না, পুরোপুরি খেয়ে নেবে, যা আছে যা দিবে দুমড়ি মেরে দেবে, তারপরে যা হওয়ার পরে দেখা যাবে। ও ভাই 200 কিলোমিটার অব্দি রান করতে হবে, এখন বাড়ি যাবো না, বাট কলকাতাটা এখন ঘুরবো। নাইট রাইড কেমন লাগে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো।